আসসালামু আলাইকুম। বীর শ্রেষ্ঠের নামে জাদুঘরে নেই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন। জেনে নেই তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে দিন দিন কমছে দর্শনার্থী ও পাঠক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দকালিশপুর গ্রামে প্রতিষ্ঠিত জাদুঘরে নেই মহান মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন। 2008 সালে প্রতিষ্ঠা হওয়ার পরেও জাদুঘরের পরিসর বাড়েনি, গ্রন্থাগারে বাড়েনি নিয়মিত পাঠকের সংখ্যা। গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি রক্ষণাবেক্ষণও রয়েছে ঘাটতি। প্রতিদিন নির্দিষ্ট সময় চালু থাকার কথা থাকলেও বেশিরভাগ সময় বন্ধ থাকে জাদুঘর ও গ্রন্থাগার কমপ্লেক্স। এতে কমেছে নিয়মিত পাঠক ও দর্শনার্থী। সরেজমিনে গিয়ে দেখা গেছে মহেশপুরের খালিশপুর বাজারের পাশে খোদ কালিশপুর গ্রামে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রয়েছে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্মভিটা হওয়ায় 2008 সালে কলেজ ক্যাম্পাসে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। সে সঙ্গে খোদ কালিশপুর গ্রামের নামকরণ করা হয় হামিদনগর। সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের প্রধান ফটকের উত্তর পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মায়ের কবর, পাশেই দোচালা নামাজের ঘর। স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার কমপ্লেক্সের চত্বরের দেয়ালের রং কোথাও কোথাও বিবর্ণ হয়ে গেছে। সংস্কার না হওয়ায় ধূসর হয়ে গেছে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের মূল নাম ফলক। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি ধরে রাখতে জাদুঘর নির্মাণ করা হলেও সেখানে নেই মুক্তিযুদ্ধের কোনো নিদর্শন। মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ধরনের বই, সাময়িকী ও পত্রপত্রিকার সংবাদের অংশবিশেষ, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ধরনের স্থিরচিত্র রয়েছে জাদুঘরে। স্মৃতি জাদুঘরের বারান্দায় রয়েছে হামিদুর রহমানের একটি মোরাল। এছাড়া উল্লেখযোগ্য কোনো স্মৃতি নিদর্শন নেই জাদুঘরটিতে। খোঁজ নিয়ে জানা গেছে গ্রন্থাগার ও জাদুঘর পরিচালনার জন্য গ্রন্থায়িক হিসেবে কর্মরত রয়েছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান। তবে তার নিয়োগ এখনও স্থায়ী হয়নি। প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণের কাজে চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন মুকুল জোয়াদ্দার নামে একজন। স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে জেলা পরিষদের মাধ্যমে এ দুজনের মাসিক বেতন দেওয়া হয়। গ্রন্থাগারিক মুস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠার পর লাইব্রেরিতে 5,000-এর বেশি বই দেয় তৎকালীন সরকার। এরপর আর নতুন কোনো বইপত্র আসেনি। প্রতিদিন এখানে 2টি জাতীয় পত্রিকা রাখা হয়। দর্শনার্থী আগের মতো আসে না। যারা আসেন তারা ঘুরে ফিরে 2-1টি বই হাতে নেড়ে চেড়ে চলে যান। স্থানীয় কিছু লোকজন লাইব্রেরিতে এসে পত্রিকা পড়েন। সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী সানজিদা ও অন্তরা খাতুন জানান, গ্রন্থাগারে নতুন কোনো বই নেই, সবই পুরানো বইপত্র। পত্রিকা পড়ার জন্য লাইব্রেরিতে যাই। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে লেখা বইগুলো মাঝে মধ্যে পড়ি। এখানে এলে ভালো লাগে। এলাকার স্থানীয় নজরুল ইসলাম বলেন, স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি নিয়ে প্রচারণা কম। অনেক মানুষ জানেই না এখানে এত সুন্দর একটি প্রতিষ্ঠান রয়েছে। কলেজের শিক্ষার্থীরা ছাড়া বাইরের দর্শনার্থী খুব বেশি আসে না। নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল 5টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার কথা থাকলেও 2:30-3টার পরে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের গল্প জানার জন্য স্মৃতি জাদুঘরটি অত্যন্ত সহায়ক। নিয়মিত দর্শনার্থী আসে বলেও দাবি করেন তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে স্থায়ী কোনো জনবল নিয়োগ না থাকায় জেলা পরিষদ থেকে চুক্তিভিত্তিক 2জনকে বেতন দেওয়া হয়। যারা কাজ করছেন তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।